este conjunto de evidencias hay que tomarlas así. কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দেশটির সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন ২১ জুনের নির্বাচনে ব্যাপক ডিজিটাল কারচুপির মাধ্যমে ফলাফল বদলে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত আবেলার্দো দে লা এসপ্রিয়াকে বিজয়ী দেখানো হয়েছে। শুধু তাই নয়, এই প্রক্রিয়ায় বিদেশি অর্থ ও বিদেশি পক্ষের সম্পৃক্ততার অভিযোগও করেছেন তিনি। সোমবার রাজধানী বেগুটায় এক সংবাদ সম্মেলনে পেট্রো বলেন, নির্বাচনে সাধারণ মানুষের ভোটের প্রতিফলন ঘটেনি। তার দাবি, অ্যালগরিদম ভিত্তিক ডিজিটাল কারচুপির মাধ্যমে বিপুল সংখ্যক ভোট প্রভাবিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিদেশি অর্থায়নে পরিচালিত এই পরিকল্পিত কারচুপি দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলেছে। তার ভাষায়, জনগণের প্রকৃত রায়কে অন্ধকারে রেখে নির্বাচনের ফল বদলে দেওয়া হয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট আরও দাবি করেন, তার সমর্থিত হিস্টোরিক প্যাক্ট জোটের প্রার্থী ইভান সেপেদাই প্রকৃত বিজয়ী, কিন্তু তাকে পরাজিত দেখিয়ে অন্য একজনকে ক্ষমতায় আনা হয়েছে। পেট্রোর মতে, এটি শুধু নির্বাচনী জালিয়াতি নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্যও বড় ধরনের সংকেত। তিনি নতুন সরকারকে বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন এবং আসন্ন ক্ষমতা হস্তান্তরকে গণতন্ত্রের জন্য একটি বড় ধাক্কা বলে মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে পেট্রো আরও অভিযোগ করেন, বিশ্বের বিভিন্ন দেশে উন্নত সফটওয়্যার ও অ্যালগরিদম ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, এ ধরনের প্রযুক্তি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে। যদিও এসব অভিযোগের পক্ষে তিনি কোনো স্বাধীন প্রমাণ প্রকাশ করেননি। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত আবেলার্দো দে লা এসপ্রিয়া কিংবা দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আগামী ৭ আগস্ট নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের কথা রয়েছে। এর আগে পেট্রোর এই অভিযোগ কলম্বিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।